আমার খবর। পাপ করেছি, শাস্তি পেয়েছি। 2 বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠকে বললেন অনুব্রত মণ্ডল। এমনকি তিনি ফের সক্রিয় রাজনীতিতে আসছেন সে কথা বুঝিয়ে দিতে এদিন বলেন, পার্টি অফিসে এমনি আসছি নাকি, সবাই যেন একসঙ্গে চলে। পুরনো ছন্দেই দেখা গেল বীরভূমের কেষ্টকে। অনুব্রত জেলায় ফিরতেই সরগরম বীরভূমের রাজনৈতিক ময়দান। চলতি মাসের 20 তারিখ দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। গত 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন পর মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে বোলপুরে নিজের বাড়িতে ফেরেন তিনি। বুধবার প্রথম দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত। আজ বৃহস্পতিবার ফের দলীয় কার্যালয়ে আসেন তিনি। দলের নেতাকর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত। বেশ কিছুটা পুরনো ছন্দেই দেখা যায় বীরভূমের কেষ্টকে। তিনি বলেন, আমি খুবই ভালো আছি, আপনাদের সহযোগিতা করতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ধন্যবাদ জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জেলার বিধায়ক, নেতা, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করুক, মানুষের পাশে থাকবো। কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। সক্রিয় রাজনীতি করবেন প্রশ্নে তিনি বলেন, কেন আগের মতো রাজনীতি করব না? পার্টি অফিসে কি জন্য আসছি, কি জন্য বলছি মানুষকে নিয়ে চলতে হবে। দলের নেতাকর্মীদের বার্তা দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, সবাই যেন ভালো থাকে, কেউ যেন অশান্তি না করে, সবাইকে নিয়ে যেন চলে। আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, শারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই, গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী হবে আপনার? কর্মসূচি কী থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। কালী পুজোর পর থেকে সক্রিয়। আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ। আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিল, লাভ নেই। অনেক বাইক পেয়েছে। সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাইকে নিয়ে লক্ষ্মী পুজো বন্ধ, বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, স্যার, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে? অভিষেকের নির্দেশ। স্যার, মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছে আপনার? ঠিক আছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।